ত্রিকোণমিতি 9.2 এর 14 নং অঙ্কটি আজকে আমরা খুব সহজ এবং সরল ভাষায় তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। 14 নম্বর অঙ্কটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। তোমরা বোর্ডের প্রশ্নগুলি দেখে নিয়ে দেখবা এই অঙ্কটি তোমরা পাবে। তাহলে এই অঙ্কটি অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখো। একবার দেখলে তুমি এটা আর কখনো ভুলবে না, আশা করি। এই অঙ্কটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের আমি 5 থেকে 14 নম্বর যে অঙ্কগুলো আমরা সমাধান দিয়েছি তার মধ্যে 14 নম্বর এই অঙ্কটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। তাহলে এই অঙ্কটি জানতে হলে বা করতে হলে, সমাধান দিতে হলে আমাকে অবশ্যই tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রির মান জানতে হবে। আমরা tan এর মানগুলো ক্যালকুলেটরে তুমি বের করতে পারবা, আবার নিজে নিজে তৈরি করতে পারবা বা মুখস্থ করতে পারবা, অথবা আমরা যে কৌশল অবলম্বন করে tan 30 ডিগ্রি 60 ডিগ্রি মান বা 45 ডিগ্রির মান বার করছি এটাও তুমি দেখে নিতে পারো। তবে সাধারণত ক্যালকুলেটারে করলে তোমার সবচেয়ে সুবিধা হবে, কারণ যদি ক্যালকুলেটর তুমি চালাতে জানো, না জানলে কারো কাছ থেকে শিখে নিতে হবে। তাহলে tan লিখে 60 ডিগ্রি যদি টিপ দাও বোতামে, ইকুয়াল লিখলে √3 চলে আসবে। tan লিখে 30 ডিগ্রি লিখে যদি ইকুয়ালে চাপ দাও তাহলে 1/√3 চলে আসবে। তাহলে আমরা এটা ইকুয়ালিটি আমরা প্রমাণ করব। এখন প্রথমে লিখবো, আমরা দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি। আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan to a, tan to ইন্টু এর মান হলো 30 ডিগ্রি। এই যে এর মান 30 ডিগ্রি, এর জায়গায় 30 ডিগ্রি আমরা বসাই দিলাম। এখন tan 2 আর 30 গুণ করলে হয় কত? 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত? আমরা লিখে রাখছি, তুমি ক্যালকুলেটর টিপ দিলে tan 60 ডিগ্রির মান পেয়ে যাবে। tan 60 ডিগ্রির মান হলো √3। তুমি যদি tan বোতামে টিপ দিয়ে 60 লিখো, এরপরে ইকুয়ালে চাপ দাও ক্যালকুলেটরে, তাহলে √3 মানটা চলে আসবে ইএস ক্যালকুলেটরে, আর এমএস এ দশমিকে আসবে। সেই জন্য ইএসটা ব্যবহার করতে চেষ্টা করবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন রাইট হ্যান্ড সাইড 2 tan এ 1 মাইনাস tan স্কয়ার a, 2 এর মান হলো 30 ডিগ্রি, যে a = 30 ডিগ্রি দেওয়া আছে, a = 30 ডিগ্রি, এর জায়গায় 30 ডিগ্রি বসে দিলাম। 1 মাইনাস tan স্কয়ার এর মান হলো 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত? 1/√3। 2 ইন্টু 1/√3 তুমি শিখতে পারো, অথবা ক্যালকুলেটরে tan লিখে 30 লিখে ইকুয়ালিটি দিলে 1/√3 চলে আসবে। যদি 1/√3 না আসে, যদি এরকম আসে, মনে করো √3/3 যদি আসে তোমার ক্যালকুলেটরে, তাহলে তুমি কি করবা? এই 3 কে √3 ইন্টু √3 লিখবা। মানে একটা 3 কে √3 ইন্টু √3 দুইবার লেখা যায়। মানে √3 ইন্টু √3 হলো √3 হোল স্কয়ার। দুইটা লিখলে √3 হোল স্কয়ার লেখা যায়, স্কয়ার রুটে কাটা গেলে আবার 3 হয়। অর্থাৎ একটা 3 কে √3 ইন্টু √3 দুইবার লেখা যায়। উপরে আছে √3, তাহলে √3 কাটা গেলে 1/√3। তুমি ক্যালকুলেটর হয়তো বা √3/3 আসবে, তুমি এটাকে এইভাবে তৈরি করতে হবে, 1/√3 তৈরি করতে হবে তোমাকে। অর্থাৎ tan 30 ডিগ্রি 1/√3 সরাসরি আসবে না, √3/3 আসবে।
তাহলে একটা 3কে √3 ইন্টু √3 দুইবার লেখা যায়। তাহলে √3 কাটা গেলে উপরের 1 কিন্তু লিখতে হয়, নিচের 1 লিখতে হয় না। 1/√3। অনেকে √3 কেটে শুধু √3 লেখে লাগে না, এটা যদি উপরে হতো, মনে করো √3 ইন্টু √3 উপরে হতো, নিচে শুধু √3 হতো, তাহলে √3 কাটা গেলে শুধু √3 থাকতো, কারণ নিচে 1 আছে, সেই 1টা লিখতে হয় না। আর আমরা এখন যেটা করতেছি সেটা হলো উপরে 1 থাকবে, উপরের 1টা লিখতে হয়। অর্থাৎ তুমি ক্যালকুলেটরে যখন টিপ দিবা তুমি √3/3 পাবা। এটা পাইলে এই 3 কে তুমি √3 ইন্টু √3 লিখতে পারো। একটা 3কে √3 দুইবার লেখা যায়। √3 হোল স্কয়ার করলে স্কয়ার রুটে কাটা গেলে আবার 3 হয়। তাহলে একটা 3কে আমরা √3 ইন্টু √3 দুইবার লিখতে পারি। আর উপরে আছে √3। তাহলে √3 একে √3 আর √3 একে √3, তাহলে অর্থাৎ √3 কাটা, তাহলে উপরেও আছে 1, নিচে আছে √3। কোনো ক্রমে শুধু √3 লিখতে পারবো না, উপরের 1 লিখতে হয়, নিচের 1 লেখার দরকার নেই। সেজন্য এটা আমি বোঝাই দিলাম 1/√3। তুমি ক্যালকুলেটর টিপ দিলে √3/3 হবে। এটা তুমি কি নিজের থেকে তৈরি করে 1/√3টা বের করতে হবে। তাহলে আমরা কি পাইলাম, 1 মাইনাস এটা পাইলাম 1/√3 হোল স্কয়ার, যেহেতু স্কয়ার আছে 1/√3 হোল স্কয়ার। 2 আর 1 এ গুণ, এটা কারণ 2টা উপরে রাশি, 2 আর 1 গুণ করলে হবে 2, 2 আর 1 এ যদি গুণ করো 2 হয়, নিচে হলো √3। 1 মাইনাস এখন 1/√3 হোল স্কয়ার, তাহলে এটা দুইবার লেখা যায়, 1/√3 ইন্টু 1/√3। একে একে গুণ করলে 1 হয়, √3 গুণ করলে 3 হয়। কিভাবে? √3 গুণ করলে হয় √3 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা গেলে 3 হয়। তাহলে আমরা এটা লিখতে পারি 1/3। নিচে লিখবো 1 মাইনাস 1/3। আমাদের এটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি একটু উপরের দিকে চলে যাই। আমি মান যেহেতু বসিয়ে ফেলছি, দেখো এটা এদিকে আসো। এই 2 আর 1 এর গুণ, উপরে হবে 2/√3 আর নিচে হলো 1 মাইনাস 1/3। স্কয়ারের রুটে কাটা গেলে শুধু 3 হয়। উপরটা লিখো যেভাবে সেভাবে থাকবে, নিচেরটা লসাগু নেব। 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 3 এর লসাগু নিলে কত হয়? 3 হবে, 3। তাহলে নিচের 1 দিয়ে 3 এ ভাগ, মানে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ যেটাকে বলে। 1 দিয়ে 3 কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে এই লবকে গুণ, 3 একে 3 হবে। মাইনাস 3 দিয়ে 3 এ ভাগ করলে হয় কত? 1, 1 দিয়ে 1 গুণ করলে 1 হবে। তাহলে আমরা কি লিখবো? 2/√3, নিচে 3 থেকে 1 গেলে হয় 2, নিচে হলো 3। তাহলে আমরা কি পাইলাম? এখন লিখো 2/√3 ইন্টু এই 2টা নিচে চলে যাবে আর 3টা উপরে উঠে যাবে। এখন আমরা এই 2 এ কেটে ফেলতে পারি, তাহলে অবশিষ্ট কি থাকে? 3/√3 থাকে। তাহলে আমরা লিখি, এখানে লিখি 3/√3 লিখলাম। একটা 3কে একটু আগে বলছি, একটা 3কে √3 ইন্টু √3 লেখা যায়। তাহলে আমরা 3কে লিখবো √3 ইন্টু √3, নিচে হলো √3। একটা 3কে √3 ইন্টু √3 লেখা যায়, নিচে আছে √3। তাহলে এই √3 কাটা, অথবা এটা কাটা, যে কোনো একটাই কাটতে পারো। অবশিষ্ট কি থাকে? √3 থাকে। আমার লেফট হ্যান্ড সাইড কি ছিল? √3, রাইট হ্যান্ড সাইড √3। আমাদের ডান পক্ষটা একটু তোমাদের জন্য জটিল মনে হতে পারে। এটা একবার বা দুইবার যদি তুমি করো তাহলে তোমার কাছে সহজ মনে হবে। শুধু তুমি মানটা ভালোভাবে জানবা,
এরপরে ক্যালকুলেশনটা তুমি করে নেবা। তাহলে লেফট হ্যান্ড সাইড যেহেতু রাইট হ্যান্ড সাইড সমান হলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে ফেলতে পারি। শুড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। নেক্সট অঙ্কের জন্য অবশ্যই সাথে থাকবে।